জয় শ্রী কাল ভৈরব। জ্যোতিষ প্রাচুর্য নিয়ে কি বলে? জ্যোতিষ বলে আপনি জীবনে সুখ এবং আনন্দ এবং প্রাচুর্য, অর্থের আগমন সবকিছুই কিন্তু আকর্ষণ করেন। আকর্ষণ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যেমন সৌভাগ্যকে আকর্ষণ করি, আমরা দুর্ভাগ্যকেও আকর্ষণ করি। আমরা আমাদের জীবনে ভালো ঘটনাকে আকর্ষণ করি, আমরা আমাদের জীবনে দুর্ভাগ্যজনক ঘটনাকেও কিন্তু নিজেরাই আকর্ষণ করি। এই আকর্ষণ আসলে ইংলিশে যেটাকে বলা হয় ম্যানিফেস্টেশন। দেখবেন এমন কিছু মানুষ থাকে যাকে জিজ্ঞেস করলে সে সর্বদাই তার দুঃখের কথা বলে, সে সর্বদাই দুঃখী ভাব দেখায়, সে সর্বদাই দেখায় তার সঙ্গে কোনো কিছুই ভালো বা সঠিক হচ্ছে না। আসলে উনি মানসিকভাবে সাবকনশিয়াসলি, অবচেতন মনে দুঃখী জিনিসকে বা দুঃখজনক জিনিসকে আকর্ষণ করছেন। এই যে দুঃখজনক জিনিসকে উনি আকর্ষণ করছেন, উনার মধ্যে সাবকনশিয়াসলি কিন্তু দুঃখ বিলাসিতা চলে আসছে, এবং দুঃখ বিলাসিতা চলে আসার দরুন উনি নিজেই ভেতর থেকে চাইছেন না কি উনার জীবনে ভালো কিছু হোক। এখানে শক্তি বা এনার্জি সায়েন্স কি বলে? এখানে শক্তি বা এনার্জি সায়েন্স বলে আপনি যে কোনো জিনিসকে ঘোরাতে পারেন যদি আপনি চান। আপনার চাওয়ার মধ্যে যদি সেই শক্তি থাকে, তাহলে আপনি যে কোনো জিনিসকে ঘোরাতে শুধু পারবেন না, আপনি আপনার জীবনে আনতে পারবেন। আপনি সেই জিনিসগুলোকে আপনার জীবনে আকর্ষণ করতে পারবেন। সব থেকে বড় জায়গা যেটা, দেখুন, অর্থ সবকিছু নয়, কিন্তু অর্থ আমাদের জীবনে একটা মূল্যবান জায়গা সে ধরে রাখে। কারণ আমার কাছে যদি অর্থ না থাকে, রোজগার না থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে আমি আমার জীবনে ভালো কাজ করতে পারবো না, আমি আমার জীবনকে ভালোভাবে রাখতে পারবো না, আমার জন্য আরো 10 জন ভালো থাকবে না। একজন ভালো মানুষের কাছে অর্থ থাকা কোনো অন্যায় নয়, কারণ তার কাছে যদি অর্থ থাকে তাহলে সেটা 10 জনের ভালোর জন্য কাজে লাগে। এবার আপনারা দেখে থাকবেন কি অনেকের জীবনে অর্থের জায়গাটা খুব ভালো, রেগুলার বেসিসে তার কাছে রোজগার আছে, সে টাকা জমাতে পারে, সে নিজের সুখ স্বাচ্ছন্দ্য, আনন্দ, আহ্লাদ সবকিছু পূরণ করতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন কি দিন আনতে পান্তা ফুরোচ্ছে, তিনি হাজার চেষ্টা করছেন, তবুও তার কাছে অর্থের জায়গাটা খুলছে না, লক্ষ্মী কোনোভাবেই তার কাছে বাঁধছে না, মা লক্ষ্মীকে তিনি জীবনে এনে তার নিজের জীবনকে একটু স্বাচ্ছন্দ্য বানাতে পারছেন না। দেখুন, অর্থকে আনা হচ্ছে আপনার জীবনে প্রাচুর্যকে আনা বা অ্যাবেন্ডেন্সকে আনা। এর বিভিন্ন দিক হয়, এবং আপনারা যদি দৈনন্দিন জীবনে, আমি জানি না আপনার কাছে অনেক অর্থ থাকতে পারে, আপনার কাছে অর্থ নাও থাকতে পারে, কিন্তু আমি যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো যদি আপনারা দৈনন্দিন জীবনে ফলো করেন, তাহলে ল অফ অ্যাবেন্ডেন্স অর্থাৎ প্রাচুর্য, ঐশ্বর্য এবং সমৃদ্ধি আপনাদের জীবনে থাকবে। এটা একটা লাগাতার প্রসেস, একদিন দুদিন করলে হবে না। এটার এমন মাইন্ডসেট আপনাকে করতে হবে যেটা আপনার দৈনন্দিন হ্যাবিটের মধ্যে এই জিনিসটা যাতে চলে আসে। যত আপনার জীবনে হ্যাবিটে পরিণত হবে এই সব কাজগুলো বা এই আপনার কর্মগুলো, তত আপনি দেখবেন কি আপনার জীবন কিন্তু সুখময় হয়ে যাচ্ছে, শান্তিময় হয়ে যাচ্ছে, এবং আপনারা জীবনে যেটা চাইছেন সেটা কিন্তু পাচ্ছেন। এবার আসা যাক আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব, ওই প্রাচুর্য বা ওই ল অফ অ্যাবান্ডেন্স, ওই এনার্জি, ওই শক্তি আপনি আপনার জীবনে আনতে গেলে আপনাকে কি কি করতে হবে, এবং এটা যদি আপনি রেগুলার বেসিসে করেন তাহলে এর সুফল আপনারা নিশ্চয়ই পাবেন। প্রথম জিনিস হচ্ছে, আমরা প্রত্যেকেই ওয়ালেট নয়তো পার্স ব্যবহার করি। ওয়ালেট এবং পার্স হচ্ছে আপনার কাছে যে অর্থ আছে তাকে একটা মেসেজ দেওয়া বা পাঠানো, আপনি তাকে কতটা যত্ন রেখেছেন। ওয়ালেট এবং পার্স
এই দুটো জায়গায় যেখানে আপনি আপনার অর্থকে রাখেন, মানিকে রাখেন, টাকাকে রাখেন, এইটা কখনোই ছেঁড়া ফাটা নোংরা যেন না হয়। এর মধ্যে পুরনো বিল, অন্য লোকের ভিজিটিং কার্ড, পুরনো এটিএম কার্ড, পুরনো ক্রেডিট কার্ড, যা কিছু পুরনো আবর্জনা, সেইগুলো যেন আপনার ওয়ালেট বা পার্সের মধ্যে না থাকে। আপনার ওয়ালেট বা পার্স সর্বদাই যেন পরিষ্কার থাকে। তার ভেতরে যে নোটগুলো আপনি রাখছেন, সেই নোটগুলো কখনোই যেন ভাঁজ করে আপনি রাখবেন না। এতে কি হয়, যে ইনফরমেশন বা যে এনার্জি আপনি ট্রান্সমিট করছেন ইউনিভার্সে, সেটা ভুল যাচ্ছে। ইউনিভার্স ভাবছে কি আপনি যোগ্য নয়, বা আপনি আপনার অর্থকে হ্যান্ডেল করার সঠিক যোগ্যতা অর্জন করেননি। কারণ আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে আপনি ঠিক মতন ব্যবহারিক জায়গাটা ঠিক করছেন না, বা আপনি সেটাকে সঠিকভাবে আপনার জীবনে যত্ন করে রাখছেন না। তাই সর্বদাই ওয়ালেট বা পার্স সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোন রকম অপ্রয়োজনীয় জিনিস আপনি আপনার ওয়ালেট বা পার্সে রাখবেন না। দ্বিতীয় জিনিস হচ্ছে, অনেকেই ভগবানের ছবি রাখেন। পার্সে ভগবানের ছবি রাখা তাও ঠিক আছে, স্পেশালি পুরুষদের ক্ষেত্রে ওয়ালেট, যেটা প্যান্টের পেছনের পকেটে রাখা হয়, সেখানে ভগবানের ছবি রাখাটা ঠিক নয়। এবং আপনি আপনার পার্স বা ওয়ালেটে একটু ভীমসেনী কর্পূর দিয়ে রাখতে পারেন, এতে নেগেটিভ এনার্জি অনেক খণ্ডন হয়। দ্বিতীয় হচ্ছে খুচরো পয়সা। খুচরো পয়সাকে আপনারা সবসময় অতি যত্নে রাখবেন। খুচরো পয়সার ঝনঝনানি আপনারা জানবেন পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। আমরা যখন পুজো করছি, আমরা যখন প্রার্থনা করছি, আমরা ঘন্টা কাঁসর বাজাই। ঘন্টা কাঁসর বাজানোর পেছনে যে সায়েন্স বা বিজ্ঞান রয়েছে, সেটা ওই আওয়াজের সাথে কি হয়, কি আমরা নেগেটিভ যে ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনটাকে আমরা কাটাই। তাই খুচরো পয়সাকে খুব যত্নের সাথে রাখবেন। যত ঝনঝন করবে তত জানবেন আপনার জন্য ভালো। আপনারা আলাদা একটা লক্ষ্মী ভান্ডার করতে পারেন, এবং দিনের শেষে খুচরো পয়সা যেগুলো আপনাদের কাছে জমছে, যদি আপনাদের সেই অর্থে প্রয়োজন না থাকে, তাহলে এই লক্ষ্মীর ভান্ডারে জমা করুন। এটাও কিন্তু অর্থকে জমানো বা আপনার দিকে আকর্ষিত করার জন্য একটা ভালো উপায়। সব থেকে বড় জিনিস, অর্থ কিন্তু একটা এনার্জি। অর্থ কান আছে, উপলব্ধি আছে। আপনাকে সর্বদাই বলতে হবে, বোঝাতে হবে কি আপনি অর্থকে ভালোবাসেন। উনি যে আপনার জীবনে আছেন, তার জন্য আপনি ভালো আছেন। এটাকে গ্র্যাটিটিউড বলা হয়। এই গ্র্যাটিটিউড আপনি যত দেখাবেন, তত আপনার জীবনে অর্থের আগমন এবং স্থায়িত্ব দুটোই থাকবে। এখানে একটা জিনিস আমি বলবো, মনে করুন আপনি কাউকে টাকা দিচ্ছেন, কখনো ছুঁড়ে দেবেন না, কখনো বার করে দিয়ে দেবেন না। দেওয়ার আগে অন্তত একটু আপনি সেই টাকা বা সেই অর্থকে আপনার হাতের মধ্যে রাখুন, একটু কষ্টটা বুঝুন কি ওইটা রোজগার করতে আপনি কতটা পরিশ্রম করেছেন, এবং তাকে বোঝান এই যে আজকে কোনো কিছুর জন্য আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে, তোমার সাথে আমি যে বিচ্ছেদ আমার ঘটছে, এর জন্য আমার কষ্ট হচ্ছে। এতেও দেখবেন কি আপনারা দারুণভাবে সুফল পাচ্ছেন, এবং অর্থ আপনাদের জীবনে একটা বড় ভূমিকা নিচ্ছে এবং আপনাকে বিভিন্নভাবে সাহায্য করছে। সুন্দর ছবি বা ইমেজ অর্থের জন্য আপনি আপনার মাথায় রাখুন। আমার অনেক টাকা চাই, আমি কোটিপতি হতে চাই, আমি মাসে কোটি টাকা রোজগার করতে চাই, এইগুলো স্বপ্ন নয়। আপনি অনেক টাকা নিয়ে কি করবেন, কি করতে চান, সেইগুলো স্বপ্ন। সেইগুলো আপনার মাথায় বা আপনার মেমোরিতে সুন্দরভাবে যেন সেজে থাকে। বাড়ি, গাড়ি, বিদেশ যাত্রা, সমাজসেবা, রেকগনিশন, যা কিছু আপনি চিন্তা করবেন, সেই স্বপ্নগুলো যেন পরিষ্কার থাকে আপনার মাথায়। আপনার অনেক অর্থ চাই, এটা কোনো স্বপ্ন নয়। তাই ল অফ অ্যাবান্ডেন্স বলছে আপনার কাছে আপনার স্বপ্নগুলো যেন পরিষ্কার থাকে। আপনি অর্থ তো চাইছেন, কিন্তু অর্থ নিয়ে
আপনি কি করতে চাইছেন আলটিমেটলি, সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কিন্তু অর্থের এই যে চাওয়া, এই অর্থের চাওয়াটাকে পরিপূর্ণভাবে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন না। কারণ কতটা চাই সেটা কিন্তু ক্লিয়ার নয়। কতটা চাই আপনাকে ভালো রাখার জন্য, আমার অনেক চাই, অনেকটা একটা ওয়েট টার্ম, অনেকটার মধ্যে আপনি পরিষ্কার নন। আপনি যে জিনিসে পরিষ্কার নন, যে জিনিসে আপনি কনফিউজড, সেই জিনিস আপনার কাছে কখনোই সঠিকভাবে আসবে না। ইন্টেনশন, ল অফ অ্যাবান্ডেন্স বলছে ইন্টেনশন সেট করাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার ইন্টেনশন প্রপার না থাকে, যদি আপনি চিন্তা প্রপার না করতে পারেন, তাহলে আপনার কাজেও এফেক্ট করবে, আপনি যে রেজাল্টটা চাইছেন সেখানেও এফেক্ট করবে। আমি খুব সহজভাবে এটা বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আপনি কোথাও ঘুরতে যেতে চান, আপনি কোথাও বেড়াতে যেতে চান। সেইটা কোথায় ঘুরতে যাবেন, সেটা পাহাড়ে যাবেন না সমুদ্রে যাবেন না মরুভূমিতে যাবেন, এই ইচ্ছাটা প্রপার আপনার মাথায় থাকা উচিত। এই ইচ্ছাটা যদি আপনি প্রপার মাথায় না রাখেন, তাহলে আপনি বাড়ি থেকে বেরিয়ে যেদিকে একটা হেঁটে গেলে আপনি আপনার গন্তব্যে কখনোই পৌঁছবেন না। আপনার মনের মতন জিনিসটা কখনোই আপনি পাবেন না। ফলে আপনি যখন ল অফ অ্যাবান্ডেন্সকে আপনার জীবনে চাইছেন, আপনার কাছে এইটা পরিষ্কার হওয়া উচিত কি আপনি কেন চাইছেন। যত আপনার কাছে এইটা পরিষ্কার থাকবে কেন, তত আপনি আপনার জীবনে অনেক বেশি অর্থ আগমন করবেন, প্রাচুর্যের আগমন করবেন। এবার আসছি, দেখুন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার কাছে যদি অর্থ থাকে, আপনি সেই অর্থটা দিয়ে কিভাবে আরো 10 জনের ভালো করছেন। অর্থাৎ এখানে চলে আসছে কিছুটা সেবা, কিছুটা দান, কিছুটা ধ্যান। এমন অনেক জায়গায় উল্লেখিত রয়েছে কি আপনি আপনার 20% রোজগার, আপনি যদি 100 টাকা রোজগার করেন, অন্তত 20% অর্থাৎ 20 টাকা অন্যের সেবার জন্য কাজ করুন। কারণ এটা একটা খুব ভালো মেসেজ ওপরে যায় কি আপনি যখন আপনার জমানো অর্থ বা রোজগারের অর্থ থেকে অন্যের জন্য সেবা করছেন, তখন ইউনিভার্স বুঝতে পারে যে তার কাজ আপনি করছেন এবং আপনাকে অনেক বেশি তখন ইউনিভার্স বা শক্তি দিতে আরম্ভ করে যাতে আপনি আরো বেশি সেবা করতে পারেন। এটা এক প্রকার গিভ অ্যান্ড টেক বলতে পারেন, এবং এক প্রকার আপনি আপনার জীবনে শুধুমাত্র এই উপায় অনেক প্রাচুর্য, অনেক সমৃদ্ধি আনতেও পারেন। একটা চেক নেবেন, ব্যাংকের চেক, তাতে একটা বেশ মোটা অ্যামাউন্টের টাকা লিখে সেলফ উইথড্রয়াল বলে কেটে রেখে দেবেন। কোথায় রাখবেন? আপনার পার্সে রাখতে পারেন, আপনার লকারে রাখতে পারেন, যেখানে অ্যামাউন্ট আপনি আপনার ইচ্ছা মতন করুন, আপনার যত খুশি করুন, আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। এটাও একটা অ্যাট্রাকশন পলিসি বা অ্যাবান্ডেন্স পলিসি। এবং ওই চেকটা নিয়ে মাঝে মধ্যে দেখবেন, খুলবেন, ফিল করবেন কি এই অর্থটা আপনি আপনার জীবনে পেতে চান। হ্যাঁ, নিশ্চয়ই একটা ডেট দেবেন। সেই ডেটটা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, একটা ডেট দেবেন। হয়তো সেই অ্যামাউন্ট আপনার জীবনে আসবে না, কিন্তু আপনি দেখবেন ওই অ্যামাউন্টটা আসার অনেক পথ কিন্তু আপনার জীবনে খুলে গেছে। দেখুন এখানে আরেকখানা ইম্পর্টেন্ট জিনিস, আগে আপনাকে হতে হবে। অ্যাবান্ডেন্স বলছে, ল অফ অ্যাবান্ডেন্স কি আগে আপনাকে হতে হবে, তারপর আপনি পাবেন। যেমন মনে করুন একটা দোকান, আপনাকে আগে কিনতে হবে বা ভাড়া নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে কি আমি অমুক জিনিসের দোকান করব, তবে আপনি কাস্টমার পাবেন। তাই আগে আপনি যে অর্থ পাচ্ছেন বা আপনার জীবনে অর্থ আসতে চলেছে, তার জন্যে আপনার মানসিকতা, আপনার ড্রেসিং সেন্স, আপনার চলন বলনকে পাল্টাতে হবে। আমি বলছি না আপনার কাছে টাকা নেই, আপনি গিয়ে 10,000 টাকার মার্কেটিং করে সুন্দর সুন্দর ড্রেস করে ঘুরুন, না, সেটা বলছি না। আমি বলছি সেইটা আপনাকে আপনার জীবনে এমনভাবে প্রয়োগ করতে হবে
কি আপনি একটা নিজের ক্লাস, আপনি একটা নিজের ব্র্যান্ড, আপনি ওই সমস্ত ভালো জিনিসগুলো পড়বার যোগ্যতা অর্জন করেন, তাহলে দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে সেই জিনিসগুলো আসতে শুরু করেছে। এখন একটা সুবিধা হয়েছে, আগে যেটা ছিল না। সেটা হচ্ছে, আগে বলা হতো আপনি মেন্টালি শপিং করুন আর মেন্টালি স্পেন্ড করুন। আপনি বড় বড় জিনিস দেখুন, বড় বড় জিনিসের ড্রিম দেখুন, আপনি বড় গাড়ি দেখুন, বড় বাড়ি দেখুন, সোনা দেখুন, ভালো গার্মেন্টস দেখুন, ভালো ইলেকট্রনিক্স জিনিস দেখুন, মোবাইল দেখুন, এবং ভাবুন এই জিনিসগুলো আমার। এখানে আরেকটা সুবিধা কি, আজকের দিনে অনলাইন শপিং এর অ্যাপ প্রায় প্রত্যেকের মোবাইলেই রয়েছে। কিনতে বলছি না, ল অফ অ্যাবান্ডেন্সকে কাজে লাগানোর জন্য আপনারা দামি দামি জিনিস কিনে আপনার কার্টে রাখুন। এটাতেও কি আমি ভবিষ্যতে কিনবো, কার্ট অর্থাৎ আপনি সেগুলোকে সিলেক্ট করে লাইক করে আপনি আপনার কার্টে ফেলে রাখুন, এবং দেখবেন আপনি যেগুলো কাটে ফেলছেন এটাও কিন্তু আপনার বাঁধার জায়গাটাকে খুলতে থাকছে এবং আপনাকে সেই মানসিকতা দিতে থাকছে যাতে আপনি আরো বড় রকম ভাবে চিন্তা করতে পারেন। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে কি, চিন্তা যদি বড় না থাকে আপনি জীবনেও কখনো বড় কাজ করতে পারবেন না। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেখুন আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, ঘরে বসে প্রার্থনা করি। এই প্রার্থনাগুলো কতটা যে ইউনিভার্সের কাছে যায়, কতটা যে ঈশ্বরের কাছে যায়, সেটা বলা মুশকিল। কিন্তু হ্যাঁ, আমরা প্রত্যেক সময় নিজেদের সাথে কথা বলি, সেলফ টক যেটাকে বলা হয়। এই সেলফ টক যেটা আমরা আমাদের সাথে বলি, সেটা কিন্তু ডেফিনেটলি উপরে যায় এবং হিট করে নিচে আসে। একটা মানুষ যদি সারাক্ষণ বলে যায় আমার দ্বারা হবে না, আমার জন্য নয়, তাহলে ডেফিনেটলি জানবেন ওনার দ্বারা হবে না। আর একটা মানুষ যদি বারবার নিজেকে বলে আমি এটার জন্যই জন্মেছি, আমার 100% এটা হবে, তাহলে ডেফিনেটলি সেটা ওর জীবনে হবে। এর গুরুত্ব কিন্তু অপরিসীম। ফলে আপনি কি কথা বলছেন আপনার সাথে, সেটা কিন্তু সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট। আর আপনি যতটা পজিটিভ কথা বলতে পারবেন আপনার সাথে, ততটা আপনি কিন্তু আপনার জীবনে সবকিছু পাবেন। এই দুটো কথা, ফিয়ার আর ল্যাক, ভয় এবং নেই, আপনি আপনার জীবন থেকে ল অফ অ্যাবান্ডেন্স বলছে মুছে সাফ করে দিন। আপনি ভয় পাওয়ারও কিছু নেই, আপনার কাছে নেই এমন কিছু জিনিসও নেই। আপনার ক্ষমতা অপরিসীম, সেইটাকে আপনাকে ব্যবহার করতে হবে। এবার একটা আপনাকে এক্সারসাইজ বলছি। আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি। কিছুটা সময় ডেফিনেটলি আপনারা এটা করবেন। সেটা হচ্ছে, আপনারা যখন নিঃশ্বাস নিচ্ছেন, চিন্তা করুন আপনি প্রাচুর্য, সমৃদ্ধি, বৃদ্ধি, সৌভাগ্য আপনার ভেতরে সাদা আলোর মতন চিন্তা করে আপনার ভেতরে ঢুকছে। এবং আপনি যখন নিঃশ্বাস ছাড়ছেন, তখন আপনি চিন্তা করুন আপনার ভেতরে যে ব্লকস গুলো আছে, যে নেগেটিভিটি গুলো আছে, যে সব জিনিসগুলো আপনাকে বাধা দিচ্ছে, সেইগুলো আপনার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। এই ক্রিয়া বা এই এক্সারসাইজ আপনি ডেফিনেটলি 5 মিনিট নিশ্চয়ই করবেন এবং আপনি নিজেই সুফল পাবেন। দেখুন, ল অফ অ্যাবান্ডেন্স হচ্ছে এমন একটা থিওরি যে এসে আপনাকে বড়লোক করে দেবে না, কিন্তু এইগুলো পালন করলে আপনার মানসিক যে জায়গাটা আছে, আপনি মানসিকভাবে বড়লোক বা সমৃদ্ধশালী, আমি আরো বলবো বড়লোকটা অনেক ছোট কথা, সমৃদ্ধশালী, প্রতাপশালী এবং ঐশ্বর্যবান মানুষ হবেন। আপনি আগে হতে হবে ভেতর থেকে, তবে জিনিসটা আপনার জীবনে আসবে। আপনার চার্ট যাই বলুক, হতদরিদ্র যোগ থাকুক আপনার চার্টে, তবুও একটা জিনিস মাথায় রাখবেন কি, ঈশ্বরের সন্তান আপনি। আপনাকে কখনোই ঈশ্বর কষ্ট দিতে পাঠায়নি, অনেক মহৎ উদ্দেশ্যে পাঠিয়েছে এবং আপনার জীবনের একটা কারণ আছে, আপনি জীবিত তার একটা কারণ আছে। সেই কারণটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে নিজেকে ধন্যবাদ দিতে হবে।
প্রথম ধন্যবাদ নিজেকে, নিজের পিঠকে চাপড়াতে হবে, তারপর আপনি দেখবেন আপনার জীবনের অনেক কিছু ঘুরতে শুরু করেছে। এবং একটা জিনিস আরো আমি বলবো, একটা ক্রিস্টাল হয় ইয়েলো সিট্রিন। ইয়েলো সিট্রিন ক্রিস্টাল গুরু বৃহস্পতির রেমেডি হিসাবে কাজ করে। ইয়েলো সিট্রিন ক্রিস্টালের একটা বল, ব্রেসলেট বা একটা টুকরো আপনারা আপনাদের নিজেদের কাছে রাখুন। এই জিনিসটা আপনাকে সর্বদাই এটা মাথায় আনাবে কি আপনাকে শুধু বৃদ্ধি আকর্ষণ করতে হবে। এবং এই যে ক্রিস্টালটা, একে বলা হয় গ্র্যাটিটিউড ক্রিস্টাল। অর্থাৎ এই ক্রিস্টালটা আপনার সাথে থাকলে, আপনারা সর্বদাই এটা জেনে খুশি হবেন কি আপনার জীবনে যা কিছু হচ্ছে সবকিছু মঙ্গলময় হচ্ছে। আপনি যতক্ষণ না নিজে বিশ্বাস করবেন কি আপনার জীবনে যা কিছু হচ্ছে সমস্ত মঙ্গলময় হচ্ছে, ততক্ষণ সত্যি মঙ্গলময় বলে কোনো জিনিসই আপনার জীবনে হবে না। কারণ আকর্ষণটা আপনাকেই করতে হবে। আপনার অফিস থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, ঘর থাকতে পারে, দোকান থাকতে পারে, সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে চেষ্টা করবেন একটা লাল মোমবাতি বা একটা প্রদীপ জ্বালাতে। আমাদের জীবনে কিন্তু অর্থের আগমন বাস্তুশাস্ত্র অনুযায়ী সাউথ ইস্ট থেকে হয়। এখানে যদি একটা আগুন তত্ত্ব, কারণ এটা অগ্নিকোণ, আপনি রাখতে পারেন, আপনি দেখবেন আপনার অনেক বাধা কেটে যাচ্ছে। যদি না রাখতে পারেন অন্তত একটা লাল বাল্ব জ্বালাবার ব্যবস্থা করবেন, সেটাও কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। সব থেকে বড় জিনিস হচ্ছে, দেখুন আমরা খরচা, ইএমআই এগুলোকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ি, কিন্তু আপনি যে জিনিসটা দিচ্ছেন সেটা উপভোগ তো অলরেডি করেছেন। আজকে আপনি 1 লাখ টাকার লোন নিয়েছেন, তার হয়তো আপনি মাসে মাসে ইএমআই ভরছেন। 1 লাখ টাকাটা তো আপনার জীবনে আপনি এনজয় করেছেন। আজকে ইলেকট্রিকের বিল এসছে, আপনি বিল পেমেন্ট করছেন, বা গ্যাস এসছে, গ্যাসের বিল পেমেন্ট করছেন, মোবাইলের বিল পেমেন্ট করছেন, বা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করছেন, লোনের বিল পেমেন্ট করছেন, হাউজিং লোনের বিল পেমেন্ট করছেন, গাড়ির ইএমআই দিচ্ছেন। যাই আপনি দিন, আপনি তো উপভোগ করছেন, তাই দিচ্ছেন। এবং আপনি যখনই এগুলো দেবেন আনন্দের সাথে দিন, কখনো দুঃখের সাথে দেবেন না। তাহলে কি হয় কি আপনি একটা গ্র্যাটিটিউড দেখাচ্ছেন, আপনি আপনার তরফ থেকে আপনার যে মন বড় এবং আপনি জিনিসটাকে উপভোগ করার জন্য খুশি, সেই জিনিসটা আপনি বোঝাচ্ছেন ইউনিভার্সকে। আপনি যত বোঝাবেন তত আপনি পাবেন, যত বোঝাবেন ততই আপনি পাবেন। কারণ যে জিনিসগুলো আপনার জীবনে এসছে সেই জিনিসগুলোর জন্য আপনি কৃতজ্ঞ, এটাই আপনি বোঝাচ্ছেন। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ল অফ অ্যাবান্ডেন্স। একজনকে কাজ করিয়েছেন, তার মাইনে দিতে আপনার কখনোই কুণ্ঠাবোধ করা উচিত নয়, তাকে টাকা দিতে কখনোই কুণ্ঠাবোধ করা উচিত নয়। কারণ সে যে কাজটা করেছে তাতে আপনি উপকৃত হয়েছেন। যদি এই মানসিকতা আপনি ধরে রাখতে পারেন এবং সঠিক টাইমে আপনি যদি দেন, তাহলে আপনারা কিন্তু সাংঘাতিকভাবে উপকারিত হবেন। কি আপনি যে জিনিসের জন্য পয়সা খরচা করছেন সেই জিনিসটা আপনাকে জীবনে উপভোগ দিয়েছে। ল অফ অ্যাবান্ডেন্স বলছে কখনোই একটা সোর্স অফ ইনকাম রাখা ঠিক নয়। আপনার মানসিকতা বা মাথা যেন এইভাবে চলে কি আপনার জীবনে যে অর্থ আসছে সেটা মাল্টিপল সোর্স থেকে আসছে, এবং তার জন্য আপনাকে সেই অর্থে বা সেইভাবে পরিশ্রম করতে হবে। চার্ট যাই বলুক, একটা জিনিস মাথায় রাখবেন, কিছু হয় প্রিডেস্টাইন্ড, যেটা 10%। আপনাকে দেখতে কেমন, আপনার বাবা মা কে হবে, আপনার পুত্র কে হবে, আপনি কোথায় জন্মেছেন, এগুলো ডেস্টাইন্ড। এগুলো আপনি কোটি টাকা খরচা করলেও পাল্টাতে পারবেন না। 10% ডেফিনেটলি লাক, 10% ডেফিনেটলি লাক। আজকে একটা বিশেষ সুযোগ আপনি পাচ্ছেন, সেটা লাক। আপনি পড়াশোনায় ভালো, সেটা লাক। আপনি গান গাইতে পারেন, সেটা লাক। এগুলো নিয়ে জন্মেছেন আপনি। কিন্তু এই 10 ছেড়ে দিলে 80% হচ্ছে কঠিন পরিশ্রম।
হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক বা কঠিন পরিশ্রম ছাড়া আপনি বড় কিছু জীবনে পাবেন বা সফল হবেন, এটা চিন্তা করাও একটা ভ্রান্ত চিন্তা। তাই কঠিন পরিশ্রম সর্বদাই দরকার, এবং কঠিন পরিশ্রমই আসলে কিন্তু আপনার জীবনে আকর্ষণ নিয়ে আসে। আপনার জীবনে তার পরিশ্রমের প্রতিদানে অর্থ, প্রাচুর্য বা সমৃদ্ধি নিয়ে আসে। এবার আসছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে আপনি একটা জিনিস থেকে বিরত থাকুন যেটা ল অফ অ্যাবান্ডেন্সকে কাটিয়ে দেয় বা আপনার বৃদ্ধিতে অসুবিধা তৈরি করে। সেটা হচ্ছে ধার নেওয়া। ধার একটা এমন জিনিস, অনেক সময় আমাদের প্রয়োজন হয়, বাড়ি কিনছি, গাড়ি কিনছি, কিন্তু অপ্রয়োজনীয় ধার আপনার নেওয়া থেকে বিরত থাকা উচিত। এবং অনেকেই আছেন আমাকে বলেন কি সাংঘাতিক ধারের কবলে আমি পড়ে গেছি। এখানে বলবো, আপনারা যদি সাংঘাতিক ধারের কবলে পড়ে থাকেন, তাহলে প্রথম জিনিস তো এই স্বভাবটা থেকে বেরোন কি আমি আর ধার নেব না। নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হন কি আমি আর ধার নেব না। এবং মঙ্গলের অর্থাৎ মঙ্গল গ্রহের 21টা নাম প্রত্যেক দিন 11 বার করে করুন। মহাকালেশ্বরে ঋণ মুক্তি মহাদেব আছে, পারলে ওখানে একটা পুজো দেওয়ার ব্যবস্থা করুন আপনার নাম গোত্র দিয়ে। তবে হ্যাঁ, যাই করুন, এই মানসিকতা থেকে বেরোতে হবে আমি আর ধার খাবো না বা আমি আর ধার নেব না, যা হয়ে গেছে আমি সেটাকে পূরণ করব, করে আমি একটা ঋণহীন জীবন যাপন করব। আর ল অফ অ্যাবান্ডেন্স, আপনার কাছে কত টাকা আসছে সেটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়, কিন্তু যা আসছে তার মধ্যে আপনি কি সেভ করছেন, সঞ্চয় করছেন, ইনভেস্ট করছেন? যদি না করেন তাহলে এই গুণগুলো আপনার মধ্যে আনুন। যেটুকু পাচ্ছেন তার মধ্যে কিছু হলেও সঞ্চয় করুন এবং সেটাকে রিইনভেস্ট করুন। এতে আপনি যে মেসেজটা ইউনিভার্সে পাঠাবেন সেটা হচ্ছে আপনি যোগ্য। আপনাকে প্রত্যেক মুহূর্তে এটাই প্রমাণ করতে হবে কি আপনি যোগ্য এবং আপনি কৃতজ্ঞ। যোগ্য এবং কৃতজ্ঞ এই দুটো জিনিস আপনি প্রমাণ করে ফেললে কার কাছে? এক তো এনার্জির কাছে, দুই নিজের কাছে, আপনার কাছে সব থাকবে। এই হলো ল অফ অ্যাবান্ডেন্স। করে দেখবেন, আপনারা সুফল পাবেন। এরকম আরো ভিডিওর জন্য ডেফিনেটলি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। জয় শ্রী কাল ভৈরব।